হয়েছে? এত চিল্লাফালা করছো কেন? আর তাছাড়া তোমাদের আজকে বাসর রাত, বাড়ি ভর্তি লোকজন, এরকম কেউ চিল্লায় নাকি? দুলা ভাই কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা মানে বড় সমস্যা। এই তোর বোনের যে আগে বিয়ে হয়েছিল আমাকে জানাসনি কেন? তোর বোন যে একটা দুশ্চরিত্রা আমাকে বলিসনি কেন? আচ্ছা ভাবি, তোমাকে বলছি, তুমি তো জানতে যে তার আগে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, এমনকি পেটে দাগ আছে, তোমরা আমাকে কেন লুকিয়েছো এত কিছু? তার মানে ভাবি আমি বুঝতে পারছি না, তোমরা কি আমাকে ঠকিয়েছো? আচ্ছা ভাবি, তোমরা কেন বলনি এত বড় সত্যিটা কেন লুকিয়েছো আমার কাছ থেকে? আরে তুমি এসব কি বলছো? আর ওর পেট কাটা মানে? আজকেই তো ওর সাথে তোমার বিয়ে দিলাম, তোমার কি মাথা ঠিক আছে? আবল তাবল আমি বলছি নাকি তুমি বলছো? আচ্ছা ভাবি, আমি তো কোনো ভুল করিনি, তাহলে তোমরা কেন আমার সাথে এত বড় প্রতারণা করলে? তোমরা জানছো যে এই মেয়েটার বিয়ে হয়েছে, এই মেয়েটার বাচ্চা আছে, এমনকি পেটে দাগ আছে তার প্রমাণ স্বরূপ। আচ্ছা ভাবি, তুমি তো জানতে, কেউ না জানুক, যে আমি সাথীকে ভালোবাসতাম, তাহলে আমি ওকে বিয়ে করলে কি ক্ষতি হয়ে যেত? আজকে তোমাদের পরিবারের পছন্দ মতো বিয়ে করতে গিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। দেখো তোমরা কার সাথে বিয়ে দিয়েছো আমাকে। আরে আস্তে আস্তে, মানুষজন ভরা বাড়ি, এরকম চিল্লায়ও না। আচ্ছা আমি দেখছি, দেখি কি হয়েছে, কোথায় কি হয়েছে। দেখো তুমি দেখো, ভালো করে দেখো। আরে বাবা ঠিক আছে, আমি দেখছি দাগ কোথায়। দেখি নুসাইবা, তোমার কাপড়টা উঁচু করো তো, দেখি কোন জায়গায় দাগের কথা বলছে। ও, এই দাগের কথা বলছো? তুমি খামোখাই চিল্লাচ্ছ। ভাবি, আমি খামোকা চিল্লাচ্ছি? তুমি নিজের চোখে দেখছো যে ওর সিজার করা পেটে, ওর বাচ্চা আছে, আগে হাজবেন্ড ছিল, মানে বিয়ে কয়টা করেছে তাও নিজেও জানি না। তোমরা এরকম একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিলে। থামুন দুলা ভাই, আপনি অনেক কথা বলেছেন। একটা মানুষের সম্পর্কে না জেনে এতগুলো কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি কি জানেন আমার আপুর এই পেটের দাগটা কিসের জন্য? পেটের দাগটা কিসের জন্য? আমাকে কি বোকা পেয়েছো? আচ্ছা আমার কথা আগে শুনুন। আমার বোনের ডাকটা হচ্ছে তার অ্যাপেন্ডিসাইটের জন্য। আমরা তো বুঝতে পারছিলাম না যে আপু বাঁচবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আপু এখনো বেঁচে আছে, সেটার জন্য পেটে দাগ। একটা মানুষের সম্পর্কে না জানে কেন এগুলো কথা বলেন বলেন তো? এই তুমি থামো তো। আমি তো ভাবতাম আমার দেওর খুব বুদ্ধিমান, খুব চালাক, তোমার কচু বুদ্ধি আছে। এইটা কিসের দাগ তুমি বুঝতে পারছো না? অ্যাপেন্ডিসাইটের দাগ নাকি সিজারের দাগ? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নাই? বাড়ি ভর্তি মানুষের ভিতরে তুমি চিল্লা ফাল্লা করে উল্টো পাল্টা করে ফেলছো। তার মানে ভাবি, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আসলে তুমি তা বুঝবা কেন? তুমি 3-4টা ফোন চালাও, তোমার এতটুকু বুদ্ধি নাই যে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নি কোনটা পেট কাটা দাগ আর কোনটা অ্যাপেন্ডিসাইটের দাগ। যত সব, বাড়ি ভর্তি মানুষজন, লোকজন রয়েছে, ভাবি ভাবি বলে আর চিল্লাবে না, কিন্তু চুপচাপ থাকো। প্লিজ, সরি, আমি বুঝতে পারিনি। দেখো, চোখের দেখাও অনেক সময় ভুল হতে পারে। কারো সম্বন্ধে না জেনে শুনে তাকে মিথ্যা অপবাদ না দেওয়াই ভালো।